হ্যালো তাজুল ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম আরিফ ভাই, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। এখানে কেন আসছেন বলেন তো? এই তো এখানে আসছি বাংলাদেশের দ্বিতীয় পর্বতমালা যেটা কিউকারাডং, উচ্চতার দিক থেকে দ্বিতীয়। এখানে আসলাম। কিভাবে আসলেন? এখানে কিভাবে আসতে হয় বলেন তো মূলত ঢাকা থেকে? আমরা এখানে আসছিলাম একটা রিসার্চের কাজে, একটা প্রতিষ্ঠানের সার্ভে করার জন্য। পরে আমরা আজকে শুক্রবার পাইলাম ছুটির দিন, এখানে আসলাম। রুমা উপজেলা থেকে এখানে আসলাম আমরা চান্দের গাড়ি নিয়ে একটা। আর এখানে মোটরসাইকেলেও আসা যায়, কিন্তু চান্দের গাড়িটা আমাদের কাছে খুবই অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে। এই যে আসলেন, আগে থেকে তো শুনছেন এটার নাম, এই যে এখন আসলেন কেমন লাগতেছে হ্যাঁ, আপনার? একবারে জটিল জটিল অসাম লাগতেছে যে এখানে এই যে আমার মনে করেন আমি যে দাঁড়িয়ে রয়েছি, আমার শরীরে মনে হচ্ছে মেঘগুলি প্রবেশ করছে, এবারে এসির মতো বাতাস লাগতেছে, এরকম লাগছে আর কি। তাই তার মানে আপনি এসে অনেক খুশি হ্যাঁ হয়েছেন? হ্যাঁ, খুশি হয়েছি। কিন্তু আপনি কি ঢাকা থেকে আসছেন নাকি রুমা থেকে বা বান্দরবন থেকে আসছেন? কোথা থেকে আমি আসছেন? মূলত আমরা গত 4-5 দিন আগে রুমা বান্দরবন থেকে আসছি রুমাতে। ওখানে আরও কিছু আমরা অন্যান্য পাহাড়গুলিতে কাজ করেছি। বিভিন্ন ইন্ডিজেনাস বা আদিবাসী গোষ্ঠী ওদেরকে নিয়ে শিশুদের নিয়ে আমরা কাজ করেছিলাম এখানে। এই আজকে ছুটি পাইলাম, এখানে আসলাম। কি রকম মনে হয় এই যে আদিবাসীদের সাথে কাজ করতেছেন, পাহাড়ে আসছেন, কেমন লাগতেছে আমরা তো আপনার আগে কাছে? বই পুস্তক শুনতাম, বিভিন্ন আদিবাসী বাস করে এখানে, কিন্তু আইসা সরাসরি দেখার পরে অনেক ভালো লাগছে যে এই মানুষগুলি সরাসরি দেখতে পাচ্ছি, ওদের ভাষাগুলি শুনতে পাচ্ছি, ওদের পরিবেশটা আমাদের কাছে চমৎকার লাগতেছে। যে ওইদিকে যে দেখা যাচ্ছে যে এই নীরব পাহাড়ে গেছে গেলে মেঘ উঠছে, জলধার থেকে মেঘগুলি উপরে উঠছে এবং একটু পরে মনে হচ্ছে বৃষ্টি আসবে। এই বৃষ্টিতে মনে করেন এই বৃষ্টিটা দেখার জন্য আমরা আসলাম মূলত। আর এখানের পরিবেশটা একবারে মনে করেন আমাদের বিদেশে যাওয়া লাগছে নাকি, বিভিন্ন ইন্ডিয়া যাওয়া লাগছে না আগে ঘোরার জন্য। এখানেই মনে হচ্ছে আমি সব কিছু পেয়ে গেছি, প্রাকৃতিক পরিবেশটাকে। আদিবাসীরা যে ভাষায় কথা বলে, আপনারা কি ওনাদের ভাষাগুলো বুঝেন? হ্যাঁ, বুঝি না কিন্তু বোঝার চেষ্টা করতেছি। আর গতকালকে কিছু আদিবাসী কাছ থেকে আমি তাদের ল্যাঙ্গুয়েজটা আমরা খাতা লিখে নিয়ে আসছি। আশা করি ভাষাগুলি প্র্যাকটিস করার চেষ্টা করতেছি। আমি শুনছি যে বিভিন্ন আদিবাসীর বিভিন্ন ভাষা থাকে। জি জি জি। হ্যাঁ, আপনার কাছে কোন ভাষাগুলো সবচেয়ে সহজ মনে হচ্ছে আর এখানে কোন তো ভাষাগুলো সবচেয়ে কঠিন মনে এই হচ্ছে? বান্দরবন, রাঙ্গামাটি এবং খাগড়াছড়িতে প্রায় 50টি আদিবাসী গোষ্ঠী রয়েছে, তার মাঝে 26টি নিজস্ব ভাষা রয়েছে। এই ভাষাগুলি আমরা বই পুস্তকে নেই আমাদের ন্যাশনাল কারিকুলামে, কিন্তু তাদের লিখিত একটা রূপ রয়েছে। এটি খুবই চমৎকার লাগছে আর কি। আমাদের দেশের মধ্যে এত সুন্দর ভাষা আছে মানুষের, এই ভাষাগুলি যে প্রচলিত আছে আমরা জানতাম না আগে। হ্যাঁ, আপনি তো বললেন বেশ কয়েকদিন ধরে এখানে আছেন। আদিবাসীদের সাথে কাজ করতে তো আমরা তো বাঙালি সাধারণত, যে ওনাদের সাথে কাজ করতে কি আপনাদের কোনো সমস্যা হচ্ছে, না, ভাষাগত কোনো বা সমস্যা চলাফেরা? হচ্ছে না। ওনারা যেহেতু বাঙালি নয়, কিন্তু বাংলাদেশি তারা, কিন্তু তারা বাঙালিদের সাথে এত সুন্দর একটা সম্পর্ক তারা তৈরি করছে যে আমরা আমরা ভাবতাম ওরা পাহাড়ি বলে অন্য কিছু ভাবতাম, ঠিক আছে, কিন্তু আসলে তা না। তারা খুবই আন্তরিক সাধারণ মানুষের জন্য। এবং পাহাড়ি বিভিন্ন যে জায়গার সিনারি হোক বা ফল ফ্রুট বা ন্যাচারাল যে এগুলি আছে, ফল ফ্রুটগুলি, এগুলি আমাদের পরিচিত করার চেষ্টা করছে তারা। এবং তারা বিভিন্নভাবে আমাদের অফার করেছে এবং অনেক সুন্দর সুন্দর জিনিস উপভোগ করার আমরা সুযোগ পেয়েছি। কিন্তু আমার দুঃখের বিষয় হচ্ছে, আমি যদি আমার ফ্যামিলিকে নিয়ে আসতাম, আমার বাচ্চাগুলিকে এবং আমার ওয়াইফকে নিয়ে আসতাম, তারা হয়তো অনেক মজা ভোগ করতো আর কি। অসাম একটা পরিবেশ এখানে আর কি। পাহাড়িদের কি, এখানে তো অনেকদিন ধরে আছেন বললেন, পাহাড়িদের কি কোনো রান্না খাচ্ছেন আপনারা? হ্যাঁ, পাহাড়িদের রান্না এবং তাদের নিজের হাতের রান্না আমরা যেখানে খাচ্ছি, হোটেলে না খেয়ে তাদের মাধ্যমে আমরা তাদের নিজস্ব রান্না বান্না, তাদের এই এলাকার যে সবজিগুলি বা ফল ফ্রুট, দেশি মোরগ বা গরুর মাংস, এগুলি আমরা সুন্দরভাবে আমরা খেতে খুবই আনন্দ ভোগ করছি আর কি। এই যে আসছেন বললেন ভালো লাগলো, পাহাড়িদের সাথে কাজ করতেন, পরবর্তীতে আবার আসার কোনো ইচ্ছা আছে কিনা আপনার? প্রতি বছরই একবার করে এখানে আসা উচিত, ঘোরার জন্য হোক বা দেখার জন্য হোক। সবাই আমরা মিলে একটা আনন্দ ভোগ করতে পারবো আর কি। হ্যাঁ, এখন যে আছেন আরো কি কয়েকদিন আপনারা রুমাতে থাকবেন না এখনই চলে যাবেন আমরা আপনারা? আরো রুমা প্লাস হচ্ছে রুয়াংচুরি, বান্দরবন মিলিয়ে আরো প্রায় 10-12 দিন থাকবো এখানে। এই যে প্রাকৃতিক সৌন্দর্যগুলি উপভোগ করার চেষ্টা করছি। এবং গত পরশু দিন আমরা আলীকদম হয়ে তানসি হয়ে বান্দরবন আসলাম। এখানে আসার পথে মনে হচ্ছে আমরা হিমালয় পর্বতের দিকে যাচ্ছি মনে হচ্ছিল, এরকম আর কি। বাংলাদেশে এত সুন্দর সুন্দর যে পাহাড় আছে, পর্বত আছে, এখানে কল্পনাই করতে পারি না। এই প্রথম আসলাম, কিন্তু এই দেখে এত ভালো লাগছে যে মনে হচ্ছে আমরা থেকে যাই এখানে, একটা বাড়ি বানিয়ে কটেজ বানিয়ে। আপনারা তো রুমা শহরেই ছিলেন নাকি প্রত্যন্ত অঞ্চলে বা দুর্গম এরিয়াতে যাওয়া হয়েছে না শহরে? রুমা শহরে অবস্থান করেছি আমরা, কিন্তু একবারে বাংলাদেশের যে ঝুঁকিপূর্ণ এরিয়া বলে যেটা,
হ্যাঁ মনোনম পাড়া, ওইখানে গিয়েছিলাম আর কি। হ্যাঁ, কিন্তু সেনাবাহিনীও আমাদের থাকার জন্য এখানে অনুমতি দেয় নাই, কিন্তু আমরা ওইখানে গিয়ে আবার কাজ করে আবার চলে আসছি কিন্তু নিরাপত্তার জন্য। কিন্তু ওই কামটা উপভোগ করেছি সুন্দরভাবে, যেখানে ওইখানে একটা টেবিল পাহাড় নামে একটা আছে, যেখানে স্টেপ বাই স্টেপ মানে পর্বতের মতো মনে হচ্ছে আর কি। হ্যাঁ, এই যে আপনারা যে বিভিন্ন পাহাড় পর্বতে উঠানামা করতেছেন, আরোহণ করতেছেন, আপনাদের কি ভয় লাগতেছে না? না ভয় মানে মনে সাহস আছে, কিন্তু শারীরিকভাবে কিছু কষ্ট হচ্ছে, কিন্তু মানে আনন্দের সাথে কষ্টটা বিলীন হয়ে যাচ্ছে আর কি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। জি, আরিফ ভালো ভাই, থাকবেন তাজুল হ্যাঁ, ইসলাম আপনি ভাই। যেহেতু আসছেন, নেক্সট আপনাদের সাথে আবার আসা হবে, দেখা হবে। ইনশাআল্লাহ দোয়া করবেন আমরা যেন আবার একসাথে আর আসতে পারি। জনগণকে বা এই আমাদের বাংলাদেশি লোকজনকে বলি এখানে যেন তারা আসে, মনের পরিবর্তন এবং পরিবেশী পরিবর্তন আনার জন্য, এবং তারা একটা মুগ্ধকর পরিবেশ পাবে আশা করি। ধন্যবাদ ভাই আপনাকে, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ওয়ালাইকুম আসসালাম।